সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের বাংলার গল্প তাসের ঘর। সন্ধ্যার নরম আলো জানালার কাছে লেগে ধূসর হয়ে আসছে। বাতাসে হালকা ঠান্ডা ভাব। প্রতিদিনের মতো আজও রুদ্র তার ছোট্ট ঘরের এক কোণে বসে তাস দিয়ে ঘর বানাচ্ছে। নিঃশব্দে নিখুঁতভাবে একটার পর একটা কাঠ সাজিয়ে সে তৈরি করছে তার নিজস্ব রাজ্য, একটা তাসের ঘর। তাসের ঘর বানানো রুদ্রর একটা নেশা। ছোটবেলা থেকে এই খেলা তার বড় প্রিয়। একটা একটা করে কাঠ সাজিয়ে বড় করা, আবার হঠাৎ এক মুহূর্তের ভুলে সব ভেঙে পড়া, এটাই যেন তার জীবনের একটা প্রতিচ্ছবি। রুদ্র জীবনে একটা তাসের ঘরের মতো, অস্থির, অনিশ্চিত। বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের দায়িত্ব তার ওপর এসে পড়েছিল। মা অসুস্থ, ছোট বোনের পড়াশোনার খরচ, ঘরের ভাড়া, সব মিলিয়ে জীবনটা যেন এক দোলাচলের উপর দাঁড়িয়ে। কাঁধে এত দায়িত্ব, তবু স্বপ্ন দেখতে সে ভোলেনি। রাত বাড়ার সাথে সাথে রুদ্র তাসের ঘর উঁচু হতে থাকে। চোখ দুটোয় এক অদ্ভুত আলো জ্বলে ওঠে। মনে হয় এ ঘর শুধু তাসের নয়, এ তার স্বপ্নের ঘর। এ ঘর তার একদিন সত্যি হবে। একদিন সে তার নিজের একটা বাড়ি বানাবে, যেখানে মা আর বোন নিশ্চিন্তে থাকবে। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। পরের দিন সকালে খবর এলো তার চাকরির পরীক্ষা সে পাশ করতে পারেনি। বুকের মধ্যে যেন ঝড় বয়ে গেল। সে জানতো এই পরীক্ষার ফলই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু আজ আবার সেই তাসের ঘরের মতো সব ভেঙে গেল। মা কিছু বলতে চাইলেন, কিন্তু রুদ্র থামিয়ে দিল। মুখে হাসি রেখে বলল, কোনো সমস্যা নেই মা, আবার চেষ্টা করব। কিন্তু তার চোখে গভীর এক চাপা কষ্টের স্রোত ছিল, যা সে কাউকে বুঝতে দেয়নি। সন্ধ্যায় আবার সে তাসের ঘর বানাতে বসে। কাঠগুলো ধীরে ধীরে উঠতে থাকে একটার পর একটা স্তরে। মনে হয় জীবনও তো এমনই, ভেঙে যায় আবার গড়া যায়। তাসের ঘর যেমন বারবার বানানো যায়, তেমনি স্বপ্ন বারবার গড়া যায়। একটা ঝাপটা বাতাস এসে তাসের ঘরটা ভেঙে দিল। রুদ্র চুপচাপ তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর মুচকি হেসে আবার নতুন করে সাজাতে শুরু করলো। কারণ সে জানে জীবন যতবার ভাঙুক সে থেমে থাকবে না। সে আবার লড়বে, আবার স্বপ্ন দেখবে, আবার নতুন করে জীবন সাজাবে, একটা সত্যিকারের তাসের ঘর গড়ার আশায়। তা সুপ্রিয় দর্শক, আজকের এই বাংলা গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।